কলকাতায় এসে এইবার কি কি করেছি, কি কি খেলাম, আর কি কি দেখলাম, কি কি শপিং করেছে, ছোট একটা ব্লগ থাকবে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন হয়ে গেল আমি কলকাতা থেকে এসেছি, বাট কাজের চাপে একদমই আপনাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারছি না। তো কি অবস্থা আপনাদের, কেমন আছেন সবাই? তো এই তো আমাদের কলকাতা জার্নি শুরুর থেকে সব কিছু আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করছি। তো এই তো আমরা পুরী থেকে রওনা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। তো এত ভালো লাগছে, কলকাতা শহর মানে প্রাণের শহর। আর কলকাতা শহরের মধ্যে আলাদা একটা টান আছে। তো প্রত্যেক বছরই আসলে কলকাতার প্রতি একটা আমার টান থেকে যায়। তো আমি আসলে প্রত্যেক বছরই ট্যুর করার চেষ্টা করি আর নতুন কিছু এক্সপেরিমেন্ট শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। তো আমরা হচ্ছে বন্দে ভারত করে এক্সপ্রেসে করে আমরা পুরী থেকে হাওড়াতে, তো হাওড়া স্টেশন আমরা নেমে ওখান থেকে সোজা একটা ওভার ঠিক করে চলে যাচ্ছি আমাদের কলকাতার যে হোটেলটাতে আমরা ছিলাম। প্রত্যেক বছরই আমরা হোটেল যেটাতে থাকি ওটাতেই আমরা এবারও ঠিক করেছে, কারণ প্রতি মহাশয়ের অনেক অসুস্থ ছিল, তো যার কারণে আসলে আমরা আগের বার যেখানে ছিলাম ঠিক ওখানেই আছি। অবশ্যই কিন্তু ওই হোটেলটা সম্পর্কে আপনাদেরকে ব্লগ একটা ছোট্ট করে আমি শেয়ার করে দেব। আর আমরা কিন্তু আমেনাতেই ছিলাম, তো অনেকেই আসলে আমেনার সম্পর্কে জানতে চেয়েছিলেন। আপনাদেরকে নেক্সট ব্লগে আমেনার একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, আমরা কত টাকার বাজেটে ছিলাম, কি করেছি সবটা। তো এই তো কলকাতা শহরে রাতের শহর, আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গেছিল। আর এই হলুদ ট্যাক্সি দেখে তো আমার মাথাটা খারাপ, কারণ আমার এই হলুদ ট্যাক্সি দেখলে এত ভালো লাগে, তো ইচ্ছে করে যে সবসময় ছবি তুলে, কারণ এটার সাথেই তো কলকাতার স্মৃতিটা জড়িয়ে আছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অলরেডি রাতের শহরটা একটু ঘুরছিলাম, যদিও প্রায় সব কিছু বন্ধ হয়ে গেছিলো। আর এইদিকে প্রতি মহাশয় তো একদম টায়ার্ড খেয়ে দে, তো বেচারাকে একদম জিনিসপত্র যা যা কিনেছি সবগুলো হাতে ধরিয়ে দিয়েছি। আর আমি আগেই বলেছিলাম যে এবারে কলকাতা ট্যুরটা আমার হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে ছিল। প্রতি মহাশয় আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছে, তো যার কারণে হচ্ছে আমি অনেক কিছু শপিং করেছি এবার কলকাতা থেকে শুধুমাত্র নিজের জন্য। আর কলকাতায় এসে এই চাউমিনটা বেস্ট ভাই, বেস্ট বেস্ট কোয়ালিটি। আর কুলফিটা ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ মজার ছিল, আমার বেশ ভালো লেগেছে কুলফিটা। আর এটা প্রাইস মনে হয় 30 কি 40 টাকা ছিল। আর এদিকে টলুমলু বারবার ফোন দিচ্ছিল যে ওদের একজনের লাগবে স্পাইডারম্যান, একজনের লাগবে ব্যাটম্যান। তো অনেক অনেক পুতুল ছিল এখানে, এগুলো আমার এত নজর কাটছে, মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই। আর এত সস্তা প্রাইস ছিল, তো নিতে হয়েছে। তারপর আপনারা দামাদামি করবেন। আর এখানে কাঠফ্রুটগুলো তো বেশ মজার ছিল, আমরা আসলে আসার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি স্ট্রিট ফুডগুলো। তো কাঠফ্রুট তো ট্রাই করতে হয়, আর কাঠফ্রুটের দাম ছিল 50 টাকা করে। তো আমার মনে হচ্ছিল যে আসলে খুবই কম দামে পাওয়া যাচ্ছে। আর কলকাতার বাজারে আসলে অবশ্যই একটু মার্কেটিং করবেন, কারণ ওরা বাঙালি দেখলে অবশ্যই দাম বাড়বে, বলেই দেয় দামটা, ওরা বুঝে যায় দামটা বেড়ে যায়। তো যার কারণে আপনারা একটু দামাদামি করবেন। আর এখানে এই যে ড্রেসগুলো দেখছিলাম, তো ড্রেসগুলো প্রথমে অন্য যারা ইন্ডিয়ান আছে ওদেরকে খুব কম প্রাইস বলছিল, বাট আমাদেরকে দেখেই সাথে সাথে দামটা বাড়িয়ে ফেললো। তো আমি যেহেতু ব্যবসায়ীর মতলব তো আমি বুঝবই, তো আমি বুঝতে পারলাম। তো ওদের সাথে অনেকটা মার্কেটিং করলাম, মার্কেটিং করার পর তারপর আমি একটা প্রাইজে নিয়ে নিলাম। তো এখান থেকেও আমি আসলে লেহেঙ্গা নেওয়ার খুব খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রতি মহাশয় কিনে দেয় নাই। ইন্ডিয়ান এই লেহেঙ্গাগুলো ভাই এত সস্তা ছিল, 1500 টাকার মতোই খুঁজছিল এক একটা লেহেঙ্গা। তো আমি আসলে নিতে খুব খুব ইচ্ছা ছিল, বাট নিতে পারলাম না, কারণ ওই যে বললাম না, ওয়েটের একটা ব্যাপার থাকে। প্রতি মহাশয় বললো যে এমন কিছু নাও যার কারণে ওয়েটটা যাতে বেশি না হয়। তো এই তো এখানে হচ্ছে এই জুয়েলারিগুলো দেখে এত ভালো লাগছিল ভাই, এত এত ভালো লাগছে যে মনে হচ্ছে সব কটা নিয়ে নেই, কিন্তু কি করা, আমি এবার নেই গত বছর অনেক কিছু নিয়েছি, তো যার কারণে আসলে নেওয়া হয় না। আর আমার ফেভারিট একটা শপ হচ্ছে এই যে ওয়াচের, আর ফার্স্ট ট্র্যাক ব্র্যান্ডটা আমাদের এত প্রিয়। আর এদিকে দেখেন ভালো একটা ব্র্যান্ডের লিপস্টিক নিয়েছিলাম, তো ওটা ট্রাই করছিলাম, যার কারণে হাতে একদম ট্রায়াল দিতে দিতে পুরোটা এঁকে ফেলছি। আর এই তো আমার এই ওয়াচটা বেশি ভালো লেগেছে, এই ওয়াচটার দাম পড়েছিল 2500 টাকা করে, ইন্ডিয়ান রুপি আর কি। তো আমার বেশ বেশ পছন্দের একটা কালার ছিল, আর উনি আমার হাতের মাপ নিয়ে ঠিক করে দিচ্ছিল। আর ফার্স্ট ট্র্যাক ব্র্যান্ডেরই ছিল, প্রত্যেকবার প্রতি মহাশয় কিনে, বাট এইবার সে আমাকে গিফট করেছে। ওই যে বললাম আমার অ্যানিভার্সারি স্পেশাল অ্যানিভার্সারি ছিল, তো যার কারণে সে আমি যা যাচ্ছিলাম তাই দিচ্ছিল। তো এই তো আমাদের ফেভারিট আরেকটা হচ্ছে রেস্টুরেন্ট, এই যে দক্ষিণেশ্বরী, এটার একটা ছোট্ট ব্লগ করে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় গেলে নিউ মার্কেটের কম প্রাইসে বাঙালি
খাবারটা পেয়ে যাবেন। তো আহামরি কোনো প্রাইস থাকবে না, খুবই লো প্রাইসে আপনারা একদম পেট পুজো করতে পারবেন। অনেক হোটেলের আসলে রিভিউ দেখলাম অনেকের ব্লগে, বাট এত চড়া দাম, সেটারও একটা ব্লগ করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে।